ভারতের রাজ্যসভার 3 জন বিদগ্ধ সাংসদ, যাদের রাজ্যসভার পারফরমেন্স যে অবস্থানই থাকুক না কেন, কিন্তু তাদের প্রতিনিয়ত যে যোগদান, সেটা সর্বজনবিদিত। নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বারাইক, এই 3 জন রাজ্যসভার সদস্য। তারা ইতিমধ্যেই আপনারা জানেন, তারা তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করছেন। এই ভিডিও দেখার পরে মানে গতকাল বিকালে এই যে তৃণমূলের 3 জন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং এই প্রকাশজিৎ বড়াই, যারা বিজেপিতে যোগদান দিয়েছিলেন, এই পর্যন্ত মোটামুটি আমি মেনে নিয়েছিলাম যে এরাই হয়তো ভালো তৃণমূল, এদের কথাই হয়তো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি বলেছিলেন। কিন্তু রাত্রে যে নিউজটা আমি দেখলাম যে এই যে 3 জন তৃণমূলের প্রাক্তন সাংসদ তারা রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন, মানে সাংসদের ভোটে দাঁড়াচ্ছেন, আমি পুরো অবাক। যদি এদেরকেই আমাদের ডেভেলপমেন্টের কাজে লাগাবেন বলে ঠিক করেছিলেন, যদি এদেরকেই এমএলএ এমপি বানাবেন বলে ঠিক করেছিলেন, তাহলে এটা তো ভোটের আগে আমাদেরকে বলতে পারতেন, আমাদেরকে জানাতে পারতেন যে আমরা ক্ষমতায় আসলে কিন্তু এরাই কিন্তু আমাদের এমপি এমএলএ হবে, এর সাংসদ হবে, বিধায়ক হবে। তাহলে বিশ্বাস করুন আমাদের পশ্চিমবঙ্গের জনগণ যে আপনাদেরকে বিপুল ভোটে জয়ী করিয়েছিল না, সেটা করতো না। তৃণমূল আজকে যে কটা ভোট পেয়েছে ঠিক সে কটা ভোট আপনারা পেতেন না। আচ্ছা, আমি একটা ছোট্ট ভিডিও 7-8 সেকেন্ডের ভিডিও, যেটা আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি বলেছিলেন দিল্লিতে বসে, তো আমি সেই ভিডিওটা একবার দেখাতে চাই, একটু ভিডিওটা দেখে নিন। अभी हमारा टीएमसी के लिए दरवाजा बंद है। भारतीय जनता पार्टी का तृणमूलाइजेशन नहीं हो सकता। বিশ্বাস করে তখন আমি এই কথার মানে বুঝিনি, যেটা আমাদের মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি যেটা বললেন যে এই মুহূর্তে তৃণমূলের জন্য আমাদের বিজেপির দরজা বন্ধ। আমি হয়তো ভেবেছিলাম যে এই দরজা হয়তো চিরতরে বন্ধ হয়ে গেছে তৃণমূলের জন্য। আমি সত্যি ভেবেছিলাম যে এই দরজা হয়তো তৃণমূলের জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা যে ক্ষণিকের জন্য এটা বুঝতে পারিনি। যদি আমি এটা বুঝতাম না, তাহলে বিজেপিকে হয়তো ভোট দিতাম না। এই যে ভোটের আগে আপনারা বারবার বলেছিলেন যে তৃণমূলদের নাকি দলে নেওয়া হবে না, আমাদের পশ্চিমবঙ্গে ডেভেলপমেন্ট করবেন আপনারা, উন্নয়ন করবেন আপনারা। আমরা তো এই ভরসা আপনাদেরকে ভোটটা দিয়েছিলাম। আজকে বিজেপি বিপুল ভোটে ক্ষমতায় জয়ী হয়ে যে আমাদের পশ্চিমবঙ্গে সরকার করেছে, কেন করেছে? আমরা ভোটটা দিয়েছিলাম। আমরা এই 15 বছর তৃণমূলের অপশাসন আমরা সহ্য করতে পারছিলাম না, এই দুর্নীতি সহ্য করতে পারছিলাম না, ঠিক এই কারণে আপনাদেরকে আমরা ভোটটা দিয়েছিলাম। এই তৃণমূলের প্রত্যেকটা সাংসদ, প্রত্যেকটা বিধায়ক, প্রত্যেকটা নেতা মন্ত্রী যারা আছে, এদের দুর্নীতি দেখে দেখে আমরা অতিষ্ঠ হয়ে এই বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছিলাম। কিন্তু আজকে এই বিজেপি ক্ষমতায় আসার পরে এই তৃণমূলদেরই নাকি সাংসদ বানাচ্ছে। আমি অবাক হয়ে গেছি এই খবর দেখার পরে, সিরিয়াসলি আমি অবাক হয়ে গেছি। এবং কিছু মানুষ দেখলাম এই যে নিউজে এসে কমেন্ট করছে যে এটা তো বিজেপির চাল, এটা তো বিজেপির চাল। অ্যাকচুয়ালি এমপি পদের জন্য কোনো সাংসদ মানে কোনো ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না, তার জন্যই নাকি এদেরকে দলে নেওয়া। আরে ভাই, এটা সিম্পল জিনিস ওরা বুঝতে পারছিস না। আমি অবাক হয়ে গেছি। আমি যারা এই যে প্রথম থেকে বিজেপির জন্য খেটেছে, এমন প্রচুর মুখ আছে, এমন বড় বড়, এমন ভালো শিক্ষিত প্রচুর মুখ আছে যারা এমপি পদের জন্য যোগ্য, যারা শুরু থেকে বিজেপির জন্য খেটেছিল, তাদেরকে দাঁড় করাতে পারতো। তৃণমূল থেকে লোক নেওয়ার কি দরকার ছিল? বিজেপির লোকেরা কি জানে না যে তৃণমূল, এই নোংরা তৃণমূল আমাদের সঙ্গে কি করেছে? এই বিজেপির প্রত্যেকটা নেতা, এমএলএ এমপি এদের সঙ্গে কী করেছে? নাকি বিজেপি ক্ষমতা আসার পর সব কিছু ভুলে গেছে? এখন তাদের কাছে তৃণমূলের কিছু কিছু মুখ ভালো তৃণমূল বলে মনে হচ্ছে। আচ্ছা, আমি একটু মনে করিয়ে দিই যে এই যে অদিতি মুন্সির অফিস ঘরের থেকে যখন সাদা শাড়ি অস্ত্র পাওয়া গেছিল, তখন আমাদের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি মহাশয় তিনি বলেছিলেন যে কেউটের সাপ যেমন কেউটের সাপই হয়, তেমন তৃণমূলে কোনো ভালো খারাপ হয় না, কেউটের সাপ আর তৃণমূল দুটোই সমান। তো আজকে আমি কিন্তু আশা করে আছি যে কেউ অন্তত না বলুক, আপনি বলবেন যে এই তৃণমূলের প্রাক্তন 3 সাংসদকে কেন দলে নেওয়া হলো, কেন এমপি পদের জন্য এদেরকে প্রার্থী করা হলো, কেন করা হলো? এরা নাকি করে আমাদের উন্নয়ন, আমাদের ডেভেলপমেন্ট। মানলাম এদের রাজ্যসভায় এক্সপেরিয়েন্স আছে, কিন্তু
এটা তৃণমূল, এটা ভুলে গেলে হবে না। আর আমি যে এতগুলো কথা বললাম, তো আমি জানি অনেকের হয়তো আমার কথাগুলো অপছন্দ হতে পারে। যদি আমার এই ভিডিওটা বিজেপির বড় বড় নেতাদের কাছে পৌঁছে যায়, তো আমি জাস্ট এটুকুই বলবো যে দেখুন, আমি কিন্তু বিজেপিকে ভোটটা দিয়েছিলাম। তো বিজেপিকে যেহেতু আমি ভোটটা দিয়েছিলাম, এই যে আজকে যে বিজেপি বিপুল ভোটে জয় হয়েছে, তো এই যে আমাদের মতো সাধারণ মানুষের জন্য কিন্তু বিপুল ভোটে জয় হয়েছে। তো সেখানে আমাদের কিন্তু জানতে চাওয়ার অধিকার আছে যে কেন তৃণমূলের লোকেদেরকে বিজেপিতে নেওয়া হচ্ছে। বিজেপি জানতো তৃণমূল একটা নোংরা দল, এরা দুর্নীতির দল, যারা বাংলাদেশ পাকিস্তানের সাপোর্ট বেশি করে। আমাদের পশ্চিমবঙ্গে কী পরিমাণে দুর্নীতি করেছে, এত কিছু জানার পরেও তারা তৃণমূলকে এই বিজেপির দলে নিল। তো সেখানে আমাদের জানার অধিকার আছে, আমাদের জানতে চাওয়ার অধিকার আছে যে কেন নিচ্ছেন। তো আমরা সেই অধিকারের থেকে কিন্তু জানতে চেয়েছি। তো এটা নিয়ে আবার কেউ দয়া করে যাবেন না পুলিশ স্টেশন যে প্রিয়া বিশ্বাস এই কথাটা বলেছে, তুমি কেন প্রশ্ন করছো। প্রশ্ন করছি না, জাস্ট জানতে চাইছি। অধিকার ছিল, সেই অধিকার থেকে জানতে চাইছি। এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আমার এই ভিডিওগুলো বিজেপির অন্যান্য নেতৃত্বদের কাছে পৌঁছায়, যাতে তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় এবং তারা যেন আমার এই ভিডিওটা দেখার পরে সংবাদ মাধ্যমে বলেন যে ঠিক কেন এই সমস্ত তৃণমূলের প্রাক্তন সাংসদদেরকে দলে নেওয়া হয়েছে, কেন এদেরকে ক্যান্ডিডেট করা হয়েছে, কেন মনে হয়েছে যে এরাই আমাদের উন্নয়ন করতে পারবে, আমাদের ডেভেলপমেন্ট করতে পারবে। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি কিন্তু সমস্ত ভিডিওতে বলি না যে ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করুন। তো কিছু ভিডিও যেটা আমার মনে হয় যে এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছানো দরকার, আমাদের এই আওয়াজগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার, তো সেই সমস্ত ভিডিওতে আমি বলি যে এই ভিডিওগুলো শেয়ার করবেন। ঠিক যেমন এই ভিডিওটা আমার মনে হয় যে বিজেপির অন্যান্য নেতৃত্বদের কাছে, আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য মহাশয়ের কাছে, এমনকি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, আমি জানি যে আমার এই সামান্য ভিডিও তাদের কাছে পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু তাদের কাছে না পৌঁছালেও তাদের আশেপাশে যারা আর কি আছে, তাদের টাচে যারা আছে, তাদের কাছে অন্তত পৌঁছাবে। তো ওইটুকুই অনেক, যে তাদের থ্রুতে তারা জানতে পারবে যে প্রতিবাদ কিন্তু হচ্ছে, এই সমস্ত কার্যকলাপে কিন্তু প্রতিবাদ হচ্ছে। এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এই ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক বলুন, এই প্ল্যাটফর্মকে যদি তারা ছোটো বলে মেনে নেয়, যদি মনে করে যে এটা সামান্য ছোট্ট প্ল্যাটফর্ম, তাহলে এই ভুল ভাবনা তাদের মাথা থেকে বের করে দিতে বলুন। কারণ এটা কিন্তু মোটেই ছোটো কোনো প্ল্যাটফর্ম নয়। আজকে এই প্ল্যাটফর্ম ছিল বলেই আজকে এত বড় পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার এই বিপুল ভোটে জয়ী হয়েছে। তো প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটা, যাতে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমরা পাই।